Hello and welcome to Career Map Online. Our motto is selection is addiction, right? তো দেখো আমাদের যে ম্যাথসের বেসিক চ্যাপ্টারগুলো, অ্যারিথমেটিকের বেসিক চ্যাপ্টারগুলো, যেমন ধরো পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এই তো একটা কোর পোর্শন। তো এই যে পার্সেন্টেজ বা প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার, এই চ্যাপ্টারের যে কোয়েশ্চেনগুলো 2 বছর আগে যে ধরনের কোয়েশ্চেন আসতো, 2 বছর পরে মানে এখন যে ধরনের কোয়েশ্চেন আসছে তার মধ্যে একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? যেমন ধরো পার্সেন্টেজের অনেক রকম টাইপ হয়, ঠিক আছে? তো এই টাইপের দিকে এসএসসি না ঘেঁষে এসএসসি এখন রিসেন্টলি 2023-24-এ কি ধরনের কোয়েশ্চেন নিচ্ছে? সোজা কোয়েশ্চেন দিচ্ছে, কিন্তু সেগুলোতে ক্যালকুলেশন বেশি দিচ্ছে। মানে তোমাকে পার্সেন্টেজের এমন কোয়েশ্চেন দেবে যে কোয়েশ্চেনগুলো তুমি পারবে করতে, কিন্তু পরীক্ষার হলে বসে নামানোটা চাপের ব্যাপার। তার কারণ ক্যালকুলেশন দিচ্ছে, পয়েন্টের পরে 2 ডেসিমেলে দিয়ে দিচ্ছে, ফ্র্যাকশনে দিয়ে দিচ্ছে, বিভিন্ন রকম ভাবে যাতে খাটতে হয় সেই ধরনের প্রশ্ন দিয়ে দিচ্ছে। তো এবারে এই প্রশ্নগুলোকে কোথাও তোমাকে দু একটা অঙ্ক এক্স ধরে করতে হবে, কোথাও দু একটা অঙ্ক কিছু শর্টকাট ইউজ করতে হবে, কোথাও অঙ্কগুলো এমন দিয়ে দেবে যে হয়তো এমনি অনেক বড়, কিন্তু যদি একটু তুমি বুদ্ধি করো অপশন টেস্ট করো, বিভিন্ন রকম ভাবে অপশন টেস্ট করো, ইউনিট ডিজিট দিয়ে হোক, ডিভিজিবিলিটি দিয়ে হোক, তাহলে দেখা যাবে অঙ্কগুলো কিন্তু 1 সেকেন্ডে বা চোখের নিমেষে হয়ে যাবে। তো এই প্র্যাকটিসটা তোমাদের নিজেদের মধ্যে তৈরি করতে হবে এবং নিজেদের মধ্যে আনতে হবে, যাতে এই কাজটা তোমরা পরীক্ষার হলে করতে পারো, ঠিক আছে? তো সেটা কখন হবে? যখন তোমরা পরীক্ষার হলে যাওয়ার আগে বিভিন্ন মক টেস্ট দেওয়ার মাধ্যমে ওই কোয়েশ্চেনগুলো বারবার নিজেদের চোখের মধ্যে দেখতে থাকবে। যখনই তোমরা এই জিনিসপত্রগুলো ঘরে টাইমের মধ্যে প্র্যাকটিস করতে পারবে এবং খাতায় নামাতে পারবে, টাইমের মধ্যে আনসারটা বের করতে পারবে, তখনই জানবে পরীক্ষার হলে গিয়ে পারবে। বাড়িতে পারছো না, হলে গিয়ে হঠাৎ করে পারবে, এমন কিন্তু হবে না। তো আজকের আমি তোমাদের পার্সেন্টেজের এমন কিছু কোয়েশ্চেন রেখেছি যেগুলোর ডিফিকাল্টি লেভেল একটু ভালো, মানে ভালো কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন, লেংদি কোয়েশ্চেন, ক্যালকুলেশনে টাইম লাগছে, এবং যেগুলো 2024 সালের সিএইচএসএল, সিপিও, ফেজ 12, ফেজ 10 এই ধরনের পরীক্ষাগুলো এসেছে, ঠিক আছে? তো চলো আমরা একে একে দেখে নেবো পার্সেন্টেজের কি ধরনের কোয়েশ্চেন এসছে। বর্তমানে পার্সেন্টেজে ইলেকশনের উপরে প্রচুর বেশি জোর দিচ্ছে, তো এখানে বেশ কিছু ভালো ভালো ইলেকশনের কোয়েশ্চেন আছে, তোমাদের অঙ্কগুলো করে আশা করি খুব ভালো লাগবে। তো চলো, পার্সেন্টেজের প্রথম প্রশ্ন সিএইচএসএল 2024-এ এসেছে, ঠিক আছে? কি বলেছে দেখো, a man spends 35% of his monthly income on food and 4/13 of the remaining income on transport. He incurs some other expenses but also saves 6300 per month, the latter being equal to 20% of the balance remaining just after spending on food and transport. What is his monthly income? তাহলে যদি আমরা ধরে নিই যে তার মান্থলি ইনকামটা এক্স, এটা কোনো ক্যালকুলেশনের মধ্যে লাগবে না, এক্সট্রা জাস্ট ধরার জন্য ধরা, তাহলে এই মান্থলি ইনকামের কত পার্সেন্ট স্পেন্ড করছে? 35% সেভ করছে। আর অন ফুড অ্যান্ড 4/13 অফ দ্য রিমেনিং ইনকাম অন ট্রান্সপোর্ট, তাহলে ফুডে স্পেন্ড করছে 35%, 35%, তাহলে রিমেনিং কত? 65%, 65/100। তার কত পার্সেন্টেজ করছে এতে আমাদের ট্রান্সপোর্টে? 4/13, ঠিক আছে? তো 4/13 ট্রান্সপোর্টে শেষ করছে। তারপরে আমার এখানে বলেছে যে 20% অফ দ্য ব্যালেন্স রিমেনিং, তাহলে 13-র মধ্যে 4 চলে গেলে কত পড়ে থাকে? 9/13, 9/13, ঠিক। তার আবার বলছে 20%, তাহলে এখানে কত করে দেবো? এখানে করে দেবো 1/5। এইটা সমান সমান আমাকে অঙ্কে কত বলে দিয়েছে? 6300। দেখো এরকম চেন করে বসিয়ে নিতে হবে, বসিয়ে নিয়ে কাটাকুটি করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে গেল? 9/7 = 63। তাহলে টোটাল ইনকাম জানতে চাইছে, এক্স মানে বার করবো, এক্স বাকিগুলো সব কাটাকাটি করে নেবো। তাহলে 9/7 = 63, 13×5 = 65, 65 চলে গেল। তাহলে এক্স সমান সমান কত হয়ে গেল? 7, ওপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য, 70,000 টাকা রাইট অ্যান্সার। দেখো কতক্ষণ লাগলো, জাস্ট তোমাকে বুঝে বুঝে চেন করে জিনিসটা বসে নিতে হবে। 35%, তার রিমেনিং 65/100, 4/13, তার রিমেনিং 9/13, তারপরে 20% মানে 1/5। তাহলে ব্যালেন্স কত আমাদের? এই ব্যালেন্স হচ্ছে সেভিংসটা 6300 টাকা। তাহলে ইকুয়াল করে দিলাম, কাটাকুটি করে এক্স এর মান বেরিয়ে গেল 70,000 টাকা। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, ভবানী স্পেন্ডস, একই রকম অঙ্ক, ভবানী স্পেন্ড 68% of her income. Her income increases by 15% and her expenditure increases by 10%. How much is the increase in the percentage of savings? তাহলে আমরা কি জানি? আমরা জানি ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করলে কি পাওয়া যায়? সেভিংস পাওয়া যায়। তাহলে প্রথমে আমাকে কি বলে দিয়েছে? ভবানী স্পেন্ডস
68% অফ আর ইনকাম। তাহলে এই ধরনের অঙ্কগুলোতে আমরা সবার প্রথমেই ইনকামটা 100 ধরে নেবো, কারণ পার্সেন্টেজের অঙ্কে যেটার উপরে আমাকে কাজ করতে দেয় সেটাকে আমাকে বেসটাকে 100 ধরতে হয়। তাহলে 100-র মধ্যে 68% মানে 68 যদি আমার এক্সপেন্ডিচার হয়ে যায়, স্পেন্ড মানে এক্সপেন্ডিচার, তাহলে আমার এখানে সেভিংস কত দাঁড়াচ্ছে, 100 মাইনাস 68 মানে 32। নেক্সট পেজে কি বলে দিয়েছে, হার ইনকাম ইনক্রিজেস বাই 15%। তাহলে 100-র উপরে যদি 15% আমি ইনক্রিজ করি তাহলে কত হয়ে যাবে, 115 হয়ে যাবে। আচ্ছা, হার এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 10%। তাহলে 68-র উপরে যদি আমি 10% ইনক্রিজ করি তাহলে 68 এর 10% করলে কত হয়, এখানটা একটা পয়েন্ট হবে মানে 6.80। তাহলে 68 আর 8 কত, 76 আর 0.80 মানে 76.80। দেখো ক্লিয়ার? তাহলে এখান থেকে কত দাঁড়ালো, 0.80 মানে 0.20 দিলে হয়ে যাবে আমার কত, 77। 77, 7 আর 8 15, হাতে 1, 7 8 আর 3 11, মানে কত হয়ে গেল আমার নতুন সেভিংস, 38 টাকা 20 পয়সা। তাহলে আমাকে কি জানতে চেয়েছে, যে হাউ মাচ ইজ দ্য ইনক্রিজ ইন দ্য পার্সেন্টেজ অফ সেভিংস, ইনক্রিজ ইন দ্য পার্সেন্টেজ অফ সেভিংস। তাহলে সেভিংস 32 ছিল, 38.20 হয়েছে, তাহলে বেড়েছে কত, 8.2। তাহলে পার্সেন্টেজ আমরা কি করে বার করব, 8.2 ডিভাইডেড বাই 32 ইন্টু 100, এই হলো আমার পার্সেন্টেজ। তাহলে একটা পয়েন্ট তুলে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, ঠিক? তাহলে এখানে এবার কত কাটবো বলো, 4 দিয়ে যদি কাটি, 4 আসতে 32, এখানে কত হয়ে যাবে 41, এখানে কত হয়ে যাবে 5, মানে 205/8 পার্সেন্টেজ। কাটাকুটি করলে কত হয়, 8 দুগুণে 16, 4 45, 8 5 40, 25 পয়েন্ট সামথিং আসবে, 25 পয়েন্ট সামথিং দিয়ে 25.62%, একটাই আনসার আছে। তাহলে এটা আমার হয়ে যাবে কত, 25.62%। দেখো প্রথমে ইনকাম এক্সপেন্ডিচার বলে দিচ্ছে 168 ধরে নিলাম, ইনকাম বাড়িয়েছি 15%, এক্সপেন্ডিচার বাড়িয়েছি 10%। তাহলে সেভিংস বাড়লো কত, 8 টাকা 20 পয়সা, কার উপরে বাড়লো, 32-এর উপরে, ইন্টু 100% করে দিলাম, 25.62% ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এটা হচ্ছে এসএসসি সিএইচএসএল 2024-এ এসেছে, ঠিক আছে? কি বলেছে দেখো, বলেছে রামু ইউজ টু স্পেন্ড 72% অফ হিজ ইনকাম হ্যাজ ইনক্রিজড বাই 12% and he increases his expenditure by 5%. তাহলে earlier Ramu saved y and after the increase he has now saved x. Then what is the value of x minus y by y into 100%? মানে একটা আগে একটা ইনকাম ছিল, তার এক্সপেন্ডিচার বলে দিয়েছিল, এখন ইনকাম বেড়েছে, এক্সপেন্ডিচার বেড়েছে, নতুন সেভিংসে কত ইনক্রিজ হয়েছে, সেম জিনিস তো ওয়াই আর এক্স দিয়ে বলে দিয়েছে। তাহলে প্রথমে আমাদের এক্সপেন্ডিচার কত বলে দিয়েছে দেখো, 72%। তাহলে প্রথমে আমরা ইনকাম কত ধরবো, 100 মাইনাস 72 হয়ে গেল কত, 28। এবারে ইনকামটা ইনক্রিজ করেছে কত পার্সেন্টেজ, +12%। তাহলে 100 থেকে কত হয়ে যাবে, 112 হয়ে যাবে। এক্সপেন্ডিচার ইনক্রিজ করেছে কত পার্সেন্টেজ, 5%। তাহলে 72 উপরে +5% যদি আমি অ্যাড করি তাহলে 10% কত হয়, 7.2। 5% কত হয়ে যাবে, তার হাফ করে দেবো মানে 3.60। তাহলে 72-এর সঙ্গে 3.60 যদি আমি যোগ করি তাহলে কত দাঁড়াবে, 72 আর 3 75, 75.60। তাহলে নতুন সেভিংস আমার কত দাঁড়িয়ে যাচ্ছে, নতুন সেভিংস হয়ে যাচ্ছে 75 আর 0.4 দিলে কত হয়, 76। 76 আর 6 86 আর 3 মানে 112। তাহলে নতুন সেভিংস কত হয়ে গেল, 36.40। তাহলে সেভিংসে আমার ইনক্রিজ কত হলো, 8.40। তাহলে একই জিনিস পার্সেন্টেজ কি করে বার করব, 8.40 ডিভাইডেড বাই 28 ইন্টু 100 পার্সেন্টেজ। তাহলে ক্যালকুলেশন করলে কি হবে, এই দুটো শূন্য চল, দুটো পয়েন্টের পরে দুটো শূন্য, দুটো নাম্বার, দুটো শূন্য কেটে দিলাম। তাহলে এখানে কত হয়ে গেল, 28 দিয়ে কাটলে 28 3 84, 30% ইজ দ্য রাইট আনসার। দেখো ক্লিয়ার, সেম জিনিস আগের অঙ্কটা আর এই অঙ্কটা একই জিনিস, ইনকাম বলে দিয়েছে, এক্সপেন্ডিচার বলে দিয়েছে, ইনকাম বাড়ালো, এক্সপেন্ডিচার বাড়ালো, আগের সেভিংস ছিল এখন সেভিংস, কত বাড়লো পার্সেন্টেজ বার করতে হবে, সিম্পল। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এখানে কি বলেছে দেখো, এখানেও সেম কোয়েশ্চেন, সিএইচএসএল এসেছে। আচ্ছা কি বলেছে, এজ ইনকাম ইজ ইকুয়াল টু 125% অফ দ্য ইনকাম অফ বি
while B's savings are 120% of the savings of A. If the expenditure of B is 75% of the expenditure of A, then how much are its savings as the percentage of her expenditure? অনেক কিছুর সঙ্গে অনেক কিছুর তুলনা করে বলেছে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা দেখো, আমরা কি জানি? ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়ালস টু সেভিংস। আমাদের বেসিক যে জিনিসটা সেটাই হচ্ছে, এখানে হচ্ছে আমার কে এ, এখানে হচ্ছে আমার কে বি। এবার একটা একটা করে আমরা বসাবো। কি বলেছে? এজ ইনকাম ইজ 120% অফ দ্য ইনকাম অফ বি। তাহলে 120% মানে আমরা কত জানি? 125/100। কাটাকুটি করলে কি হয়ে যাবে? 25×5 125, 25×4 100, তাই তো? তাহলে বিটা যদি আমি 4x ধরি, এর ইনকাম কত হয়ে যাবে? 5x হয়ে যাবে, ঠিক? আবার এক্সপেন্ডিচারের রিলেশন কি বলেছে? এক্সপেন্ডিচার অফ বি ইজ 75% অফ দি এক্সপেন্ডিচার অফ এ। তাহলে 75% মানে আমরা আবার কত জানি? 75/100 মানে কি? 25×3 75, 25×4 100, তাই তো? তাহলে এর এক্সপেন্ডিচার যদি আমি 4y ধরি, তাহলে বির এক্সপেন্ডিচার কত হয়ে যাবে? 3y। তার কারণ এক্সপেন্ডিচার অফ বি ইজ 75% অফ দি এক্সপেন্ডিচার অফ এ। তাহলে 75% মানে 3/4। তাহলে এটা যদি 4y হয়, বিটা হয়ে যাবে 3y। তাহলে এখানে আমার সেভিংস কত হয়ে যাচ্ছে? এই যে 5x মাইনাস 4y, আর এখানে সেভিংস কত হয়ে যাচ্ছে? 4x মাইনাস 3y। দেখো, এবারে আমাকে কি বলে দিয়েছে? এবার আমাকে কি বলে দিয়েছে? এবার আমাকে বলে দিয়েছে, দেখো সেভিংস এর আবার রিলেশন বলে দিয়েছে যে বি সেভিংস আর 120% অফ এস সেভিংস, তাই তো? তাহলে 120% মানে কত জানি আমরা? 120% মানে 120/100, মানে 20×6 120, 20×5। তাহলে বি সেভিংস 120% অফ এস সেভিংস। তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই, কত হয়ে যাবে? 4x মাইনাস 3y মাইনাস 5x মাইনাস 4y ইকুয়ালস টু 6/5। দেখো, বিস সেভিংসটা উপরে দিয়ে দিলাম, ইজ 120% অফ এস সেভিংস। হয়ে গেল, রিলেশন পেয়ে গেলাম আমরা। এবার এটাকে ক্যালকুলেশন করে নাও, কত হয়ে যাবে? দেখো, 20x মাইনাস 15y ইকুয়াল টু 25x মাইনাস 24y। তাহলে এটা কত হয়ে যাবে? এক্স এক্স ওদিকে চলে গেলে এটা হয়ে যাবে 30x। তাহলে 10x সমান সমান এটা এদিকে চলে গেলে 9y। তাহলে x/y সমান সমান কত হয়ে যাবে? 9/10। দেখো, x/y সমান সমান কত হয়ে গেল? 9/10। তাহলে এবার আমাকে কি জানতে চেয়েছে? যে হাউ মাচ আর ইট সেভিংস অ্যাজ এ পার্সেন্টেজ অফ হার এক্সপেন্ডিচার। তাহলে সেভিংস বাই এক্সপেন্ডিচারের পার্সেন্টেজ বার করতে বলেছে। হাউ মাচ অফ ইটস, ইটস মানে কি কার কথা হচ্ছিল এখানে? এই লাইনটায় বি এর কথা হচ্ছিল। তাহলে বি এর সেভিংস এক্সপেন্ডিচারের কত পার্সেন্টেজ বার করতে বলেছে। তাহলে বি এর সেভিংস কত বলো? যদি 9 আর 10 বসাই, সেভিংস মানে কি? এখানে হচ্ছে আমার 4×9 36 মাইনাস 3×10 30, মানে বি এর সেভিংস কত হয়ে গেল? বি এর সেভিংস হয়ে গেল 6। আর এক্সপেন্ডিচার কত? বি এর এক্সপেন্ডিচার 3y, 3y মানে 3×10 30, তাই তো? তাহলে 6×5 কত? 1/5, তার মানে কত পার্সেন্টেজ? 20%। 20% ইজ দ্য রাইট আনসার। তাহলে একই অঙ্ক, আগের অঙ্ক এই অঙ্ক একই অঙ্ক, শুধু এখানে একটুখানি গুলিয়ে মিলিয়ে এটার সঙ্গে ওটার রিলেশনটা বলে দিয়েছে। তাহলে আমরা সেই মতো রিলেশন বসিয়ে দিলাম, লাস্টে সেভিংস এর পার্সেন্টেজটা বসিয়ে দিলাম, এখানে এক্স ওয়াই রিলেশন পেয়ে গেলাম। এক্স ওয়াই রিলেশন পেয়ে গেলে সেভিংস বা এক্সপেন্ডিচার করে 20% আনসার বেরিয়ে গেল, ঠিক? নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এবারে দেখো কি বলেছে। এটাও এসছে সিএইচএসএল 2024-এ। সিএইচএসএল 2024, দ্য টোটাল ইনকাম অফ 3 ফ্যামিলিজ বলে দিয়েছে 72,000। Their expenditure are 80%, 85% and 75% respectively. If the savings are in the ratio 8:9:20, তাহলে then the income of the second family is,
তাহলে আমাকে একটা জিনিস দেখো, এখানে আমাকে টোটাল 3টে ফ্যামিলির ইনকামের যোগফল বলে দিয়েছে, সাম অফ ইনকাম বলে দিয়েছে, আর আমাকে রেশিও কিসের দিয়ে দিয়েছে, সেভিংস এর রেশিও দিয়ে দিয়েছে। তাহলে আমাকে এক্সাক্ট অ্যামাউন্টটা বার করতে গেলে এই সেভিংস এর রেশিওটাকে ইনকামের রেশিওতে কনভার্ট করতে হবে, তবে 3টে যোগ করে আমি 72,000-এর সঙ্গে ইকুয়াল করতে পারবো, হ্যাঁ কি না? তাহলে যদি তাই হয়, তাহলে সেভিংস এর রেশিও তিনজনের কত বলে দিয়েছে, এ, বি আর সি। ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড বলেছে, আমি এবিসি লিখলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড। তো তিনজনের সেভিংস এর রেশিও, এর কত বলে দিয়েছে 8, এর কত বলে দিয়েছে 9, এর কত বলে দিয়েছে 20, সেভিংস এর রেশিও। এবার আমাকে কি বলে দিয়েছে, এক্সপেন্ডিচার হচ্ছে 80%, 85%, 75%। তাহলে আমাকে একটা জিনিস বলো, যে আমরা এতক্ষণ ধরে কি করছিলাম, এক্সপেন্ডিচার যখনই বলে দিচ্ছিল তখন আমরা কি করছিলাম, 100 ইনকাম ধরছিলাম, 72% এক্সপেন্ডিচার বলে দিচ্ছি, 72% ধরছিলাম, সেভিংস 28 ধরছিলাম। তাহলে এখানে যদি আমি 100 হচ্ছে আমার ইনকাম ধরি, 100 যদি আমি এখানে ইনকাম ধরি, সেখান থেকে 80% বাদ দিয়ে দিই, তাহলে সেভিংস কত হয়ে যাবে, 20 হয়ে যাবে না? তো এই রেশিওটা তো আমাকে সেভিংস এর রেশিও বলে দিয়েছে, হ্যাঁ কি না? তাহলে এই 8 মানে যদি আমার 20 হয়, তাহলে আমি ইনকামে যেতে গেলে কি করব, 100 দিয়ে গুণ করব, তাহলে 8/20 ইন্টু 100, তাই না? বি এর ক্ষেত্রে কি বলে দিয়েছে দেখো, 85% এক্সপেন্ডিচার, তাহলে 100 থেকে 85 বাদ দিলে কত পড়ে থাকে, 15। তাহলে 15টা যদি সেভিংস হয়, 100টা কি হয়ে যাবে, ইনকাম হয়ে যাবে। তাহলে 9/15 ইন্টু 100। সি এর ক্ষেত্রে কি বলে দিয়েছে, 75% বলে দিয়েছে এক্সপেন্ডিচার, তাহলে 25টা হচ্ছে আমার কি সেভিংস, আর ইনকাম কত 100, তাহলে 20/25 ইন্টু 100। এটা আমি কি পেয়ে গেলাম, তিনজনের ইনকামের রেশিও পেয়ে গেলাম। তাহলে তিনজনের ইনকামের রেশিও কাটাকুটি করলে কত দাঁড়ালো, 8×5 = 25, 8×5 = 40, ইস্টু এখানে কত দেখো, 3×3 = 9, 3×5 = 15, 5×20 = 100, মানে 20×3 = 60, ইস্টু এখানে 25×4 = 100, মানে 80। তাহলে আবার যদি আমি 20 দিয়ে কাটি, তাহলে 2:3:4, তাহলে 3টে যোগ করলে কত, 4 আর 3 7 আর 2 9, 9 মানে কত বলে দিয়েছে, 9 মানে বলে দিয়েছে 72,000, মানে 8,000 দিয়ে গুণ। তাহলে কি বলেছে আমাকে, যে দ্য ইনকাম অফ দ্য সেকেন্ড ফ্যামিলি, সেকেন্ড ফ্যামিলি মানে কি, বি এরটা জানতে চেয়েছে, তাহলে 8,000 দিয়ে গুণ, তাহলে এটা কত হয়ে যাবে, 8,000 দিয়ে গুণ করব, তাহলে সেকেন্ড ফ্যামিলি ইনকাম কত হয়ে গেল, 24,000। 24,000 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখ, শুধু আমি কি করলাম, সেভিংস এর রেশিওটাকে এই পার্সেন্টেজের সাহায্যে ইনকামের রেশিওতে কনভার্ট করে দিলাম, ব্যাস। এইটুখানি ক্যালকুলেশন তো করতেই হবে। দেখো, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, 6 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে, দ্য ইনকাম অফ অ্যান এমপ্লয়ি ইজ 30% মোর দ্যান হিজ এক্সপেন্ডিচার ইফ হিজ ইনকাম ডিক্রিজড বাই 10% অ্যান্ড হিজ এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 3%, তাহলে দেন বাই হোয়াট পার্সেন্ট ডাজ হিজ সেভিংস ডিক্রিজ অর ইনক্রিজ। ঠিক আছে, এখানে একই জিনিস, শুধু কি বলে দিয়েছে, ইনকামটা 30% মোর দ্যান হিজ এক্সপেন্ডিচার। তাহলে আমার এখানে সেম জিনিস, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়ালস টু সেভিংস, শুধু ইনকামটা এক্সপেন্ডিচারের থেকে 30% মোর বলে দিয়েছে। তাহলে এখানে আমরা কি করব, এক্সপেন্ডিচারটাকে 100 ধরবো, ইনকামটাকে 130 ধরবো, যেরকম বলবে সেরকম ধরবো। তাহলে সেভিংস কত হয়ে যাবে, সেভিংস হয়ে যাবে 30। এবার কি বলেছে, ইনকাম ডিক্রিজেস বাই 10%, তাহলে এর থেকে যদি 10% মাইনাস করে দিই, মানে -13 করব, করলে পরে কত হয়ে যাবে, 117। আর এক্সপেন্ডিচার বলেছে ইনক্রিজ বাই 3%, তাহলে 100-এর উপরে যদি আমরা 3% মাইনাস প্লাস করে দিই, তাহলে কত হয়ে যাবে, 103। তাহলে আলটিমেটলি নতুন সেভিংস কত হয়ে গেল, 14। তাহলে কি জানতে চাই, দেন হোয়াট পার্সেন্ট ডাজ ইজ সেভিংস ইনক্রিজ অর ডিক্রিজ। তাহলে খুব ভালো কথা, বোঝা যাচ্ছে কি ডিক্রিজ হয়েছে, কত ডিক্রিজ হয়েছে, 16 ডিক্রিজ হয়েছে, কতর ওপরে, 30-এর ওপরে, 16/30 ইন্টু 100, 100%, 0 কেটে গেল, মানে 160/3%, মানে 3×5 = 15, 1 0, 3×3 = 9, 53.13% ডিক্রিজ। তাহলে 53.13% ডিক্রিজ। ক্লিয়ার? সোজা জিনিস। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা এসেছে সিপিও 2024। কি বলেছে,
The strength of a school increases and decreases every alternate year by 15%. If it started with an increase in 2012, then the strength of the school in the beginning of 2015 as compared to 2012 কত? তাহলে কি বলেছে, অল্টারনেট ইয়ারে 15% করে বেড়েছে বা কমেছে, মানে প্রথম বছর যদি বাড়ে পরের বছর কমেছে, আবার তারপরের বছর বাড়বে, আবার তারপরের বছর কমবে, এরকম করে করে অল্টারনেট ইয়ারে ইনক্রিজ বা ডিক্রিজ হয়েছে। তাহলে 15% ইনক্রিজ মানে আমরা কত জানি বলো তো? 15% ইনক্রিজ মানে আমাদের রেশিও হয়ে যাবে 100:115, মানে 100 থেকে 115। তাহলে কাটাকাটি করলে কত হয়ে যাবে? 20:23। 15% ডিক্রিজ হলে আমাদের কত হয়ে যাবে বলো? 100:85, মানে কাটাকুটি করলে কত হয়ে যাবে? 20:17। এই দুটো রেশিও আমরা অঙ্কে ইউজ করব। তাহলে প্রথম বছর স্টার্টিং 2012-তে কি বলেছে? ইনক্রিজ ইন 2012। তাহলে 2012-তে যদি ইনক্রিজ হয় তাহলে কত হয়ে যাবে? 20:23 হয়ে যাবে। তারপরের বছর 2014-তে ডিক্রিজ হবে, তাহলে কত হয়ে যাবে? 20:17 হয়ে যাবে। তারপরের বছর মানে 2014-তে আবার কি হবে? আবার ইনক্রিজ হবে, মানে 20:23 হবে। তারপরে আর 2015-তে আর ইনক্রিজ তো হয়নি, বলেছে বিগিনিং অফ 2015, মানে 2014-র যে জিনিসটা হলো চেঞ্জ, ইনক্রিজ আর ডিক্রিজ, সেই পর্যন্তই আমাকে করতে বলেছে। তাহলে এখানে 3টে 20 গুণ করলে কত হয়? 3টে 20 গুণ করলে হয়ে যায় 8000, আর এখানে 23 স্কোয়ার মানে 529 ইন্টু 17। তাহলে এটা গুণ করলে কত হয়ে যাবে? 8000 ইস্টু 17 নয় কত? 17 নয় 153, হাতে 15, 17 দুগুণে 34, আর 39, সাথে 49, 9 হাতে 4, 17 বার 85 আর 4 89। তাহলে কত ইনক্রিজ হলো? 993 ইনক্রিজ হলো। কতর উপরে ইনক্রিজ হলো? 8000 ইন্টু 100%। তাহলে কত হয়ে গেল বলো? দুটো শূন্য কেটে গেল। কি বুঝতে পারছি? ইনক্রিজ। তাহলে ডিক্রিজ ডিক্রিজ বাদ চলে গেল। তাহলে ইনক্রিজের মধ্যে কত আছে? 12 আছে আর 13 আছে। চলো ভাগ করে দেখি আমরা। দেখো 8 12 96, 8 12 96 আর 3 33, তাহলে 12 পয়েন্ট, শূন্য আছে, তাহলে 12 পয়েন্ট সামথিং হবে ইনক্রিজ। তাহলে 12 পয়েন্ট সামথিং ইনক্রিজে কি আছে? একমাত্র বি অপশন আছে। ক্লিয়ার? তাহলে শুধু আমরা কি করলাম? আচ্ছা, এটা আমরা অন্যরকম ভাবে করতে পারতাম। এই 100 ইন্টু 115/100 ইন্টু 85/100 ইন্টু আবার 115/100, এরকম ভাবে আমরা করতে পারতাম, যেটা আমাদের নর্মাল নিয়ম। কিন্তু সেই কাটাকুটি করে দেখো একই জিনিস আসবে, 23/20, 17/20, 23/20। তো এত কিছু ঝামেলা আমি করবো না, ডাইরেক্ট কি করে নেবো? আমি দেখতেই পাচ্ছি 15% মানে 20:23 হবে। 23 5 115, তাহলে 20:23, 20:17, 20:23 করে দিলাম, 8000 আর 8993 হয়ে গেল। তাহলে 993/8000 ইন্টু 100%, মানে 12 পয়েন্ট সামথিং ইনক্রিজ হবে। রাইট অপশন ইজ অপশন বি। কি বোঝা যাচ্ছে তো? সোজা জিনিস। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা কিসে এসছে? এটা ফেজ 11 হবে। এসএসসি ফেজ 11-এ এসছে 2024-এ। কি বলেছে দেখো, ইন অ্যান ইলেকশনের অঙ্ক, ইন অ্যান ইলেকশন দেয়ার ওয়ার অনলি 2 ক্যান্ডিডেটস, 12% of the voters did not cast their votes. The winner, by obtaining 60% of the total votes, defeated his opposition বা opposite contestant by 1200 votes. Find the total number of votes. তাহলে আমাকে কি করতে বলেছে? প্রথমে আমি কি ধরে নেবো? টোটাল ভোট আমার কত ধরে নেবো? দেখো এখানে কোনো ডেফিনিট ফিগার নেই। যখনই আমার অঙ্কের মধ্যে কোনো ডেফিনিট ফিগার চলে আসবে তখন আমাকে এক্স ধরতে হবে বা 100x ধরতে হবে। এখানে যদি ডেফিনিট ফিগার নিয়ে আমরা 100 দ্বারা অঙ্ক করতে পারবো। টোটাল ভোটার কত? টোটাল ভোটার হচ্ছে 100। তার মধ্যে কি বলেছে? 12% নট কাস্টেড। তাহলে কাস্টেড কত? কাস্টেড হয়ে যাবে 100 মাইনাস 12, মানে 88। ঠিক আছে, এবারে কি বলেছে? দ্য উইনার অবটেনিং 60% অফ দ্য টোটাল ভোটস। তাহলে উইনার কত পেয়েছে? টোটাল ভোট কত? 100। তাহলে 100 60% মানে কত? 60টা ভোট পেয়েছে। আর কি বলেছে? ডিফিটেড ইজ কন্টেস্টেন্ট বাই 1200 ভোটস। তাহলে আমাকে বলো যে কাস্টেড ভোট 88টা, তার মধ্যে উইনার পেয়েছে 60টা, তাহলে লুজার পাবে কত? তাহলে 88 থেকে যে বাকি ভোটটা সেটা পাবে কে? লুজার, তাই তো? তাহলে ডিফারেন্স, দুজনের মধ্যে ভোটের ডিফারেন্স বা উইনার লুজারকে কত ভোটে হারিয়েছে, তাহলে কি হয়ে যাবে? 60 - 28 মানে 32।
এই 32টা অঙ্কে আমাকে কত বলে দিয়েছে, ডিফিনিট অপোজিশন কন্টেস্ট্যান্ট 1200, মানে 32 মানে 1200। তাহলে কি জানতে চেয়েছে, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটস। টোটাল মানে আমরা কত ধরেছি, 100 ধরেছি। তাহলে 100 সমান সমান কত হয়ে যাবে, 1200 ডিভাইডেড বাই 3200 ইন্টু 100। ক্লিয়ার? তাহলে 4 দিয়ে কাটলে 4 আসতে 32, এখানে হয়ে গেল কত, 300। আবার 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, এখানে কত হয়ে গেল, 4 25। 2 দিয়ে কাটলে কত হয়ে গেল, 150। তাহলে আমি কত দাঁড়ালো, 150 ইন্টু 25, 15 ইন্টু 25 মানে আমরা কত জানি, 375 আর একটা শূন্য, মানে 3750 ইজ দ্য রাইট আনসার। দেখো এখানে যেহেতু মধ্যখানে কোনো ডেফিনিট নাম্বার বলে দেয়নি, পরের অঙ্কে পাবে ডেফিনিট নাম্বার বলে দেবে, তার জন্য আমি কি করতে পারলাম, 100 ধরতে পারলাম। যদি ডেফিনিট নাম্বার বলে দিত যে ধরো বলে দিল যে 500টা ভোট ক্যান্সেল হয়ে গেছে বা 500টা ভোট কাস্ট হয়নি, তখন আমাকে কি করতে হতো, এক্স বা 100x ধরতে হতো, তখন আর 100 ধরে আমি অঙ্ক করতে পারতাম না। দেখো ক্লিয়ার? পরের অঙ্কে যাই, চলো 9 নম্বর অঙ্ক কি বলেছে। 9 নম্বর অঙ্ক দেখো কিসে এসছে, এটা এসএসসি সিপিও 2024 এসছে। কি বলেছে, ইন অ্যান ইলেকশন 12% of the voters in the voter list did not cast their votes, whereas 84 voters cast their ballot paper blank. There were only two candidates, Ramagya and Shravan. The winner, Ramagya, was supported by 54% of all the voters in the list. He got 1456 more votes than his rival Shravan. Find the total number of voters in the list. তাহলে প্রথমে একটা জিনিস তোমাকে প্রথমে ডিসাইড করে নিতে হবে, এখানে দেখো একটা এক্স্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, যখনই এক্স্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমি কি বলেছি, 100 ধরবো না, আমরা কত ধরবো, 100x ধরবো। তাহলে টোটাল নাম্বার অফ ভোটার্স আমরা কত ধরলাম, 100x। এর মধ্যে ডিড নট কাস্ট কত, ডিড নট কাস্ট বলে দিয়েছে 84 ভোটস, তাহলে কাস্টেড ভোট কত, 84x। ডিড নট কাস্ট দেওয়ার ভোট, এটা ডিড নট কাস্ট দেওয়ার ভোট কত, 12%, তাহলে কাস্টেড ভোট কত, 100x মাইনাস 12x মানে 88x। এবার কি বলে দিয়েছে, এটাকে আমরা এখন একটু ছেড়ে রাখছি। নেক্সট কি বলেছে দেখো, রামজ্ঞ শ্রবণের মধ্যে উইনার, রামজ্ঞ উইনার যে, সে কত পেয়েছে, 54% অফ অল দ্য ভোটস। এগুলো কিন্তু খেয়াল করবে যে কোনটার ওপরে আমাকে করতে বলেছে। তাহলে উইনার মানে রামজ্ঞ কত পেয়েছে, 54x, 100x এর 54% মানে কত হয়ে যাবে, 54x। ঠিক আছে, এবার তাহলে বলো যে লুজার মানে হচ্ছে আমাদের শ্রবণ, শ্রবণ তাহলে কত পেয়েছে, টোটাল ভোট কত কাস্টেড ছিল আমাদের, 88x, 88x ছিল আমাদের কাস্টেড। তার মধ্যে ভোট ব্যালট পেপার ব্ল্যাঙ্ক দিয়েছে, মানে ভোট দেয়নি, ব্ল্যাঙ্ক ব্যালট পেপার জমা দিয়েছে কতজন, 84 জন। তাহলে এই কাস্টেড ভোট থেকে 84টা আমাকে মাইনাস করতে হবে, তার মধ্যে থেকে উইনার কতগুলো ভোট পেয়ে গেছে, 54x পেয়ে গেছে। তাহলে এই 54x আমি মাইনাস করে দিলাম, কি পেয়ে গেলাম, শ্রবণের ভোট পেয়ে গেলাম। তাহলে শ্রবণের ভোট কত হয়ে যাবে বলো, 4 আর 4 8, মানে 34x মাইনাস 84। এবার আমাকে কার সঙ্গে ইকুয়াল করতে হবে, 1456 মোর ভোটস পেয়েছে উইনার লুজারের থেকে, তার মানে কি, উইনার আর লুজারের ভোটের ডিফারেন্স। তাহলে দুজনের ভোটের ডিফারেন্স আর মাইনাস এস কত হয়ে যাবে, আর কত ধরেছি আমরা, 54x। তাহলে 54x মাইনাস 34x আর মাইনাস মাইনাসে প্লাস কত হয়ে গেল, 84। তাহলে কত হয়ে গেল, 20x প্লাস 84। দেখা হলো দুজনের মধ্যে ভোটের ডিফারেন্স। এবারে ডিফারেন্সটা কত বলে দিয়েছে আমাকে, 1456। তাহলে 20x প্লাস 84 ইকুয়ালস টু কত করে দেবো, 1456। ক্লিয়ার? তাহলে এবার x ইকুয়ালস টু 20x ইকুয়ালস টু আমাদের কত হয়ে গেল, 20x। 20x ইকুয়ালস টু কত হয়ে গেল দেখো, 1456 84 মাইনাস করবো, 4 আর 2 6, 8 আর সাথে 15, হাতে 1, তাহলে দিয়ে কত হয়ে গেল, 1372। তাহলে এখানে আমি x শুধু শুধু বার করবো না, কারণ আমার কত জানতে চেয়েছে, টোটাল নাম্বার অফ ভোটার্স জানতে। টোটাল নাম্বার অফ ভোটার্স আমি কত ধরেছি, 100x ধরেছি। তাহলে 20x মানে যদি 1372 হয়, তাহলে 100x মানে কি, 5 দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করা মানে কি 1372কেও 5 দিয়ে গুণ করব। তাহলে 1372কে 5 দিয়ে গুণ করলে কত হয় দেখো, 1300-র সঙ্গে 5 গুণ করলে কত হয়, 65। 700-র সঙ্গে 5 গুণ করলে কত হয়, 350। আর 2-এর সঙ্গে 5 গুণ করলে কত হয়, 10। তাহলে কত হয়ে গেল, 65 থেকে 68 60, 6860, 6860 ইজ দ্য রাইট আনসার। তাহলে একই জিনিস, শুধু আগের অঙ্কে আমাদের যেহেতু এক্সাক্ট ফিগার দেওয়া ছিল না, সেখানে আমরা কি ধরে করেছিলাম দেখো,
সেখানে আমরা 100 ধরে করেছিলাম। এখানে আমাদের এক্সাক্ট ফিগার দেওয়া রয়েছে, সেজন্য আমাদের এখানে 100x ধরতে হলো। বাকি যেরাম যেরাম বলেছি সেরাম সেরাম ইকুয়াল করেছি, এবং যে ফিগারটা দিয়ে দিয়েছে সেই দিকে আমাকে আস্তে আস্তে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে শুধু ইকুয়াল করে দিলাম, এক্স বেরিয়ে গেল, 100x বেরিয়ে গেল, টোটাল নাম্বার অফ ভোটার্স। ক্লিয়ার? তো একটু লেংদি অঙ্ক এসছে, ইলেকশনের অঙ্কগুলো একটু বুঝে বুঝে টাইম দিয়ে করলে অঙ্কগুলো করাটা খুব একটা মুশকিলের ব্যাপার নয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটাও এসছে সিপিও 2024, ঠিক আছে? তাহলে সবার প্রথম আমরা শুরু করি, কি বলেছি, ইন অ্যান ইলেকশন বিটুইন এ অ্যান্ড বি এভরি ফিফথ ভোট পোল্ড ওয়াজ মার্কড অ্যাজ ইনভ্যালিড, এভরি ফিফথ ভোট পোল্ড was marked as invalid by the machine. In the remaining votes, A wins the election with a margin of 2500 votes or 10%. A যে মার্জিনে জিতেছে 2500 ভোট, সেটা আবার কি 10% of the total votes polled over B. If 90% of the valid votes would have been in favor of B, then which of the following would have been the result of the election? তাহলে আমরা কি দেখছি দেখো, প্রথম কথা আমাকে একটা ইজি কন্ডিশন আমাকে অঙ্কে দিয়ে দিয়েছে যে এ বি এর থেকে 2500 ভোটে যেতে, যেটা কিনা টোটাল ভোটের 10%, টোটাল ভোটের 10%। তাহলে 10% মানে যদি 2500 হয়, তাহলে 100% সমান সমান কত হয়ে যাবে? 25,000 হয়ে যাবে, কি তাই তো? তাহলে টোটাল ভোট আমি এখানে পেয়ে গেলাম 25,000, টোটাল ভোট পেয়ে গেলাম। এবারে আমাকে কি বলেছে দেখো, এভরি ফিফথ ভোট ওয়াজ ইনভ্যালিড, তার মানে 1/5, প্রত্যেক 5টার মধ্যে একটা ভোট আবার কি হয়ে যাচ্ছে, ইনভ্যালিড হয়ে যাচ্ছে। তার মানে আবার ইনভ্যালিড ভোট কত ওখানে, ইনভ্যালিড ভোট কত বলো? এই 2500 1/5 করলে কত হয়, 5,000 হয়। তাহলে ভ্যালিড কত হয়ে গেল, ভ্যালিড হয়ে গেল 20,000 ভোট আমার হচ্ছে ভ্যালিড ভোট, 20,000 আমার ভ্যালিড ভোট। ঠিক, এবারে এই 20,000 ভ্যালিড ভোটের মধ্যে আমাকে কি বলে দিয়েছে দেখো, 20,000 ভ্যালিড ভোটের মধ্যে এ বি কে হারিয়েছে কত ভোটে, 2500 ভোটে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, এই ভোটটাই তো এ আর বি এর মধ্যে দুভাগে ডিভাইড হয়েছে, 2500 ভোটে হারিয়েছে। তাহলে এখানে যদি আমি আগে 2500 বাদ দিয়ে দিই, তাহলে কত পড়ে রইল, 17,500। এই 17,500 টাকা আমি কি করব, 2 দিয়ে ভাগ করব, এ আর বি এর মধ্যে ডিভাইড করে দেবো। তাহলে একে 2 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, 2 8 16, 1 15, 2 7 14, 1 0, 2 5 10, 8,750। তার মানে আমি এখান থেকে কি পেয়ে গেলাম, যে বি পেয়েছে 8,750টা ভোট, আর এ পেয়েছে কত, 8,750, তার সঙ্গে এই 2500 আমি কি করেছিলাম, সরিয়ে রেখেছিলাম, তাই তো? তাহলে এর সঙ্গে 2500 যোগ করে দিলাম, তাহলে কত হয়ে গেল, 0 5 7 12 12 2 হাতে 1 10 আগে 11, 11,250 এ পেয়েছে। তাহলে দেখো এ পেয়েছে কত, এ পেয়েছে আমাদের 11,250, আর বি পেয়েছে কত, বি পেয়েছে 8,750। এই পর্যন্ত আমার পুরনো ভোটের যে হিসাব ছিল সেই ভোটের হিসাবে এই আমাদের এ আর বি এর ক্যালকুলেশন প্রাপ্ত ভোট। এবারে কি বলেছে, এবারে বলেছে ইফ 90% অফ দ্য ইনভ্যালিড ভোটস উড হ্যাভ বিন ইন ফেভার অফ বি, যে কটা ভোট ইনভ্যালিড হয়েছে, মানে আমাদের ইনভ্যালিড ভোট কত, 5,000টা ইনভ্যালিড ভোট। তা 5,000-এর 90% করলে কত হয়, 9 5 45, মানে 4,500। তাহলে এই বি এর ফেভারে যদি যেত, 4,500টা ভোট বি এর ফেভারে গেলে কত হয়ে যেত, 4,500 যদি যোগ করি, তাহলে বি এর নতুন ভোট কত হয়ে যেত, বি এর নতুন ভোট কত হয়ে যেত, এই 0 5 7 5 12 2 হাতে 1, 8 4 12 1 13। তাহলে বি এর প্রাপ্ত ভোট এখন কত, 13,250। এ কত পেয়েছিল, এ এর ভোটের তো কোনো চেঞ্জ নেই, এ কত পেয়েছিল, 11,250। তাহলে দুজনের ভোটের ডিফারেন্স এখন কত, এখন হয়ে গেল 2,000। তাহলে এবার আমাকে কি জানতে চেয়েছে দেখো, যে হুইচ অফ দ্য ফলোইং উড বি রেজাল্ট, বি উড হ্যাভ বিন 1/8%, বি উড হ্যাভ 1/30%। তাহলে টোটাল ভোট আমার কত, টোটাল ভোট আমি জানি কত, 25,000 ভোট, টোটাল আমার কত, 100% মানে 25,000। তাহলে 2,000টা 25,000-এর কত পার্সেন্ট বার করলেই হয়ে যাবে, ইন্টু 100। তাহলে দেখো 2,000 25,000-এর কত পার্সেন্ট, 0 0 0 0, একটা শূন্য কেটে দিলাম, তাহলে 25,000 দুটো 8%, বি বেশি পেয়েছে, তাহলে বি উড হ্যাভ 1/8%, বি উড হ্যাভ 1/8%, অপশন এ ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? কিছুই না, তাহলে শুধু জিনিসপত্র যেরকম দিয়েছে সেরকম ধরে ধরে আমরা বসিয়ে নিলাম। শুধু এখানে ট্রিক দুটো ছিল, 10% মানে হচ্ছে টোটাল ভোটের 10% মানে 2500 ভোট বলে দিয়েছে। তাহলে টোটাল ভোট বের করে নিলাম, তারপর যেরাম যেরাম বলেছে সেরাম সেরাম ক্যালকুলেট করে নিলাম, করে নিয়ে তোমরা লিখে নাও, লিখে নিয়ে চলো নেক্সট কোয়েশ্চেন।
আচ্ছা 11 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, 11 নম্বর কোয়েশ্চেন কিসে এসছে আমাদের, CHSL 2024 কি বলেছে? In an election between two candidates, the defeated candidate secured 42% of the valid votes polled and lost the election by 25-45-800 votes. If 36-55-00 votes were declared invalid and 32% people did not cast their vote, what was the approximate number of people in the electorate who did not cast their vote? তাহলে সবার প্রথমে আমাদের কি বলে দিয়েছে, ডিড নট কাস্ট 30%, তাহলে সবার প্রথমে আমাদের নট কাস্টেড বার করতে হয়। তাহলে টোটাল নাম্বার অফ ভোটার আমরা এখানে কত ধরবো, 100x ধরবো, তার কারণ আমাদের এখানে ডেফিনিট নাম্বার সব দিয়ে দিয়েছে। তাহলে এর মধ্যে নট কাস্টেড যদি 30x হয়, নট কাস্টেড বলে দিয়েছে 30% মানে 30x, তাহলে কাস্টেড কত হয়ে যাবে বলো, কাস্টেড হয়ে যাবে 70x। তাহলে এবারে যে কটা ভোট পড়লো মানে কাস্ট হলো, তার মধ্যে এবার আমরা কি করি, ইনভ্যালিড ভোট মাইনাস করি। তাহলে আমাদের এখানে ইনভ্যালিড ভোট কত বলে দিয়েছে, ডিক্লেয়ার্ড ইনভ্যালিড 36-55-00 আমাদের বলে দিয়েছে। তাহলে আমাদের ভ্যালিড ভোটস কত হয়ে যাবে, ভ্যালিড ভোট হয়ে যাবে 70x মাইনাস 36-55-00। ক্লিয়ার? আচ্ছা এবারে দেখো, এবারে এই ভ্যালিড ভোটসটা কারা কারা পেয়েছে, উইনার আর লুজার দুজনের মধ্যে ভাগ হয়েছে, ঠিক? তাহলে এবার আমাকে কি বলেছে, দ্য ডিফিটেড ক্যান্ডিডেট সিকিউরড 42% অফ দ্য ভ্যালিড ভোটস। তাহলে ডিফিটেড ক্যান্ডিডেট যে, সে পেয়েছে এইটার 42%, এইটার 42%, ভ্যালিড ভোটের 42% পেয়েছে ডিফিটেড ক্যান্ডিডেট। তাহলে আমাকে একটা জিনিস বলো, যে লুজার যদি 42% অফ ভ্যালিড ভোট পায়, তাহলে উইনার কি পাবে, 100 থেকে 42 মাইনাস যদি করি, 100 থেকে যদি 42 মাইনাস করি, তাহলে 58% অফ ভ্যালিড ভোটস পাবে, পাবে তো? তাহলে উইনার পেয়েছে আমার 58% অফ ভ্যালিড ভোটস, লুজার পেয়েছে আমার 42% অফ ভ্যালিড ভোটস। তাহলে দুজনের মধ্যে ডিফারেন্সটা কত হয়ে যাবে, 58 মাইনাস 42 মানে 16%, 16% অফ কি, ভ্যালিড ভোটস। এই কাজটা তোমাকে আলাদা করে মনে মনে করে নিতে হবে, তাহলে আমাদের ক্যালকুলেশন সুবিধা হয়ে যাবে। তাহলে উইনার কত পেয়েছে, 58% অফ ভ্যালিড ভোটস, লুজার পেয়েছে 42% অফ ভ্যালিড ভোট, ডিফারেন্স কত হয়ে গেল দুজনের মধ্যে ভোটের, 16% অফ ভ্যালিড ভোটস। তাহলে দুজনের মধ্যে ভোটের ডিফারেন্স কত হয়ে গেল, হয়ে গেল হচ্ছে আমার, দেখো ভ্যালিড ভোট আমাদের কত, 70x মাইনাস 36-55-00 তার 16%। এটা হলো দুজনের উইনার আর লুজারের মধ্যে ভোটের ডিফারেন্স। এই নাম্বারটা আমাকে এখানে কত বলে দিয়েছে, লস্ট দ্য ইলেকশন বাই 25-45-800। এটাই তার মানে কি, এত ভোটে হেরেছে মানে কি, লুজার উইনারের থেকে এত ভোটে হেরেছে, তার মানে কি উইনার আর লুজারের ভোটের ডিফারেন্স হচ্ছে এত। তাহলে আমাদের ধরা অনুযায়ী অঙ্কে কি বেরিয়েছে, 70x মাইনাস 36-55-00 ইকুয়ালস টু আমার কত, 25-45-800, তাই তো? ইন্টু কত, এটার সঙ্গে ইন্টু 16% গুণ আছে, 16/100। তাহলে এই 70x মাইনাস 36-55-00 এটা মানে কত হয়ে যাবে, 25-45-800 ইন্টু 100/16, ঠিক? তাহলে কাটাকুটি করো, কাটা করলে এটা 2, 8 দুগুণে 16, 2 50 100, এটাকে 8 দিয়ে কাটলে কত হয়ে যাবে, 8 3 24, 1 14, 8 1 8, 6 65, 8 8 64, 1 18, 8 দুগুণে 16, 2 20, 8 দুগুণে 16, 4 40, 8 5 40, 5 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, 5 5 25, 5 হাতে 2, 5 দুগুণে 10 2, 12 2 হাতে 1, 5 দুগুণে 10, আর 11, 1 হাতে 1, 50 40 41, 1 হাতে 4, 5 1 5 4 9, 5 3 15। দেখো আরেকবার করি, এটা একটা শূন্য বসে গেল, 5 5 25, 5 হাতে 2, 5 দুগুণে 10 আর 1, 10 আর 2 12, 2 হাতে 1, 5 দুগুণে 10 11, 1 হাতে 1, 5 40 1 41, 1 হাতে 4, 5 5 1 5 আর 4 9, 5 3 15। তাহলে 70x সমান সমান কত হয়ে যাবে, 70x সমান সমান হয়ে যাবে, এর সঙ্গে আমি যোগ করে দেবো কত, 36-55-00। তাহলে এখানে কত হয়ে গেল, 0 5 5 আর 2 7, 5 আর 1 6, 6 আর 1 7, 9 3 12, 2 হাতে 1, 15 1 16। তাহলে 70x সমান সমান হয়ে গেল এইটা। তাহলে আমাকে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে যে নাম্বার অফ অ্যাপ্রক্সিমেট পিপল হু ডিড নট কাস্ট দেয়ার ভোট, ডিড নট কাস্ট মানে কত, 30x। তাহলে এইটা ডিভাইডেড বাই, এটা ডিভাইডেড বাই
16, 27, 67, 50 ডিভাইডেড বাই 70 ইন্টু 30। তাহলে 0 0 কেটে দাও, এটা 7 দিয়ে কাটলে কত হয়? 7 দুগুণে 14, 2 22, 7 3 21, 1 17, 7 দুগুণে 14, 3 36, 7 5 35, 1 17, 7 দুগুণে 14, 3 35, 7 5 35। তাহলে দেখো এখানে আমার কত দাঁড়ালো? 23 3। আচ্ছা 23 3 কত হয়ে যায়? 23 3 আমাদের এখানে দেখো 2 3 2 5 2 5 আছে, তাহলে 23 3 কত হয়ে যায়? 23 3 69 69। আর তার পিছনে কটা ডিজিট? একটা, দুটো, তিনটে, চারটে, আর একটা শূন্য, পাঁচটা, মানে পাঁচটায় আমি যদি শূন্য ধরি, 1 2 3 4 5, তাহলে 69 লাখ। 69 লাখ মানে কত? 1 মিলিয়ন মানে 10 লাখ, মানে কি 70 লাখ হলে 7 মিলিয়ন হতো, তাহলে 7 মিলিয়নের কাছাকাছি। 69 এবারে 5টা ডিজিট মানে কি 7 মিলিয়নের কাছাকাছি। তাহলে ওখানে ইন অ্যাপ্রক্সিমেট নাম্বার ইন মিলিয়ন বলেছে, তাহলে উত্তর কত হয়ে যাবে? 7 মিলিয়ন। দেখো ক্লিয়ার? একটু বড় ক্যালকুলেশন, কিন্তু এভাবে করতে হবে, এই হলো ব্যাপার। আরেকবার বলে দিচ্ছি, টোটাল ভোট আমি ধরে নিয়েছি 100x, নট কাস্টেড কত? 30% বলে দিয়েছে যে ডিড নট কাস্ট দেয়ার ভোট, তাহলে 30x হয়ে গেল নট কাস্টেড। তাহলে কাস্টেড কত হয়ে গেল? 70x। তাহলে কাস্টেড যে 70x হয়ে গেল, এবার এর মধ্যে আমার ভ্যালিড ইনভ্যালিডের প্রশ্ন আসছে। তাহলে ইনভ্যালিড ভোট, এতগুলো ভোট ডিক্লেয়ার্ড ইনভ্যালিড বলে দিয়েছে, কতগুলো ভোট? 36 55 0 0। তাহলে ভ্যালিড ভোট হয়ে গেল কত আমার? 70x মাইনাস 36 55 0 0। আচ্ছা এবারে বলেছে আমার যে ডিফিটেড ক্যান্ডিডেট বা লুজার, সে 42% অফ ভ্যালিড ভোট পেয়েছে। তাহলে ভ্যালিড ভোটটাকে আমি ভি লিখেছি, তাহলে লুজার 42% পেয়েছে, তাহলে উইনার কি হবে? 100 মাইনাস 42 মানে 58% পেয়েছে। এর মধ্যে তো আর অন্য কোথাও ভোট তো কিছু চলে যায়নি। তাহলে উইনার আর লুজারের মধ্যে ডিফারেন্স কত হয়ে গেল? ভ্যালিড ভোটের 16%, 58 মাইনাস 42 16%। তাহলে ভ্যালিড ভোটের 16% ইকুয়ালস টু, এই ডিফারেন্সটা অঙ্কে আমাকে বলে দিয়েছে এইটা, যে এত ভোটে হেরেছে, মানে 25 45 800। তাহলে এটা সমান সমান 25 45 800 করে দিলাম। তাহলে আমার এখান থেকে বেরিয়ে গেল কি 30x এর ভ্যালু বেরিয়ে গেল প্রায় 70 লাখের কাছে, মানে অ্যাপ্রক্সিমেটলি 7 মিলিয়ন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কি বলেছে? ইন অ্যান ইলেকশন আ ভোটার হ্যাজ চয়েসেস to vote for one candidate out of 3 candidates. There is also an option, none of the above বা nota, to reject all the candidates. ঠিক আছে, 3জন ক্যান্ডিডেট আছে আর একটা নোটা অপশন আছে। দ্য 3 ক্যান্ডিডেটস গেট ভোটস দ্যাট আর 6 টাইমস নোটা, মানে 3টে ক্যান্ডিডেট মিলিয়ে যা ভোট পেয়েছে সেটা 6 টাইমস অফ নোটা। The winner gets votes that are twice the second runner-up votes. The first runner-up gets 900 votes more than Nota and defeats the second runner-up by 150 votes. What is the total number of votes polled? প্রচুর গল্প দিয়েছে। আচ্ছা এখানটা আমরা একটা অপশন টেস্ট করতে পারি। কি অপশন টেস্ট করতে পারি? আমাদের 3টে ক্যান্ডিডেট মিলিয়ে বলেছে 6 টাইমস নোটা পেয়েছে, তাহলে নোটাটাকে যদি আমি এক্স ধরি আর এটাকে যদি আমি, তাহলে কত হয়ে যাবে? 6x হয়ে যাবে। তাহলে দুজনে মিলে কত হয়ে যাবে? 7x হয়ে যাবে। তার মানে টোটাল যে ভোটটা হবে সেটা 7 দিয়ে মাল্টিপল হবে। তাহলে এই কোয়েশ্চেনের মধ্যে অপশানগুলোর মধ্যে আমরা দেখে নিতে পারি যে এর মধ্যে কটা নাম্বার 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে। যদি একটাই নাম্বার 7 দিয়ে ডিভিজিবল হবে তাহলে আর অঙ্ক করার দরকার নেই, 7 দিয়ে ভাগ করে দেখে নেবো, সেটাই উত্তর হয়ে যাবে। দেখো 7 দিয়ে মাল্টিপল করার নিয়ম কি? আমরা জানি এই লাস্টের দিক থেকে 3টে করে সংখ্যা নিতে হয়, মানে 715, সেখান থেকে বাদ দেবো কত? 17। তাহলে কত হয়ে গেল? 7 আর 8 15, হাতে 1 1 2, 2 আর 9 11, 6 698, 7 9 63, 6 68, 7 9 63, 7 দিয়ে ভাগ যাচ্ছে না। নেক্সট 177 থেকে 15 বাদ দেবো, 5 আর 2 7, 1 আর 6 7, 162, 7 দুগুণে 14, 2 22, 7 3 21, 7 দিয়ে যাচ্ছে না। নেক্সট 25, 25 থেকে 11 কত হয়ে গেল? 14, 7 দিয়ে ভাগ যায়, তাহলে এটা হতে পারে। নেক্সট কত? 577, 577 থেকে 11 বাদ, মানে 6 6 5, 27 56, 7, 7 দিয়ে যাচ্ছে না, একটাই উত্তর আছে 7 দিয়ে, তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে? অপশন সি। দেখো এরপর অঙ্ক পড়ারই এখানে প্রয়োজন ছিল না, জাস্ট 7xটা মাথায় এলেই হয়ে যেত, 7 দ্বারা ডিভিজিবল। ঠিক, এবারে অঙ্কটা ঠিকঠাক প্রসেসে করি, চলো ঠিকঠাক প্রসেসে করা যাক। কিভাবে করব? আচ্ছা কি কি আমাদের বলে দিয়েছে? একজন বলে দিয়েছে উইনার,
ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ আর নোটা, এই তিনটে অপশান, এই তিনটে ভোটার, তিনটে হচ্ছে আমাদের যারা ভোটে দাঁড়িয়েছে, আর নোটা তিনটে অপশান। আচ্ছা, এবারে কি বলে দিয়েছে যে এখান থেকে পড়া শুরু করব আমরা। দ্য উইনার গেটস ভোটস দ্যাট আর টোয়াইস দ্য সেকেন্ড রানার্স আপ, দ্য ফার্স্ট রানার আপ গেটস 900 ভোটস মোর দ্যান নোটা। তাহলে নোটাকে যদি আমরা এক্স ধরি, ফার্স্ট রানার আপ কত পেয়েছে? 900 ভোট মোর দ্যান নোটা, মানে এক্স প্লাস 900, এটা হয়ে গেল ফার্স্ট রানার আপ। ডিফিটস দ্য সেকেন্ড রানার আপ বাই 150 ভোট, ফার্স্টের থেকে সেকেন্ড 150 ভোট কম পেয়েছে, তাহলে এটা কত হয়ে গেল? সেকেন্ড রানার আপ এক্স প্লাস 750। আর কি বলেছে ফার্স্ট লাইনে? দ্য উইনার গেটস ভোটস দ্যাট আর টোয়াইস দ্য সেকেন্ড রানার আপ। সেকেন্ড রানার আপ যদি 750 পায়, তাহলে উইনারের দুগুণ, মানে কত হয়ে যাবে? 2x প্লাস 1500, 2x প্লাস 1500। এই হলো তিনজনের ভোটের সংখ্যা। এবারে এখানে আরেকটা জিনিস আমাদের বলে দিয়েছে, 3 ক্যান্ডিডেটস গেটস ভোট 6 টাইমস নোটা। তাহলে এই তিনটে যদি আমি যোগ করি, তিনটে যোগ করলে কত হয়ে যাবে? 2x, 3x, 4x। তাহলে 4x প্লাস 15 আর 2400, 2400 আর সাথে 3100, মানে 3150 সমান সমান এই নোটার 6 গুণ। এই তিনজনের যোগফলটা বলে দিয়েছে কত? নোটার 6 গুণ। তার মানে এখানে কত হয়ে গেল? 6x। তার মানে এটা 2x সমান সমান 3150। আমাকে কি জানতে চেয়েছে? হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ভোটস পোল্ড। তা টোটাল নাম্বার অফ ভোটস পোল্ড আমাদের কত? 7x। তাহলে ডিভাইডেড বাই 2x ইন্টু 7x। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়? 2 দিয়ে ভাগ করলে 2 15 30, 1 15, 2 7 14, 2 5 10, 1575 ইন্টু 7, 1575 ইন্টু 7 গুণ করলে কত দাঁড়ায়? 7 5 35, এর 5 হাতে 3, 7 7 49, আর 3 52, 2 হাতে 5, 7 15 105, আর 5 110, 11025। দেখো 11025, সি ইজ দ্য রাইট আনসার। জাস্ট এই দেখো লাস্টে গিয়ে আমাদের কি হচ্ছে? এই যে 7 গুণ হচ্ছে। তাহলে এখানেই আমরা বুঝে যাচ্ছি যে 6 টাইম আর নোটা যোগ করলে কত হয়? 7x। তাহলে 7 দিয়ে মাল্টিপল করলে আমাদের এটা অতি সহজে হয়ে যেত। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেন। এসএসসি ফেজ 12 2024 এসছে। কি কোয়েশ্চেন বলেছে? In a company, 35% of employees are from a science background and 1/5 from the arts background. The rest are either illiterate with a commerce or with a commerce background. The number of literate is 30, 300, which is of the half commerce background. How many employees are from science or arts background? তাহলে কি বলে দিয়েছে দেখো, নাম্বার অফ ইলিটারেট বলে দিয়েছে 300, নাম্বার অফ ইলিটারেট বলে দিয়েছে 300, যেটা বলে দিয়েছে হাফ অফ কমার্স ব্যাকগ্রাউন্ড। তাহলে কমার্স কত হয়ে যাবে? কমার্স হয়ে যাবে 600, তাই তো? তাহলে কি বলে দিয়েছে আমার দেখো, তাহলে দুটো মিলিয়ে কত হয়ে গেল আমার? 900, দুটো মিলিয়ে হয়ে গেল আমার 900। এই পর্যন্ত থাক। এবারে এখানে আমাকে কি বলে দিয়েছে? সায়েন্সের জন্য পেয়েছে কত? সায়েন্সে পেয়েছে 35%। আচ্ছা, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে পেয়েছে কত? 1/5। তাহলে 1/5 সঙ্গে 100 গুণ করলে কত হয়ে যায়? হয়ে যায় 20%। তাহলে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে পেয়েছে কত আমার? আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে পেয়েছে 20%। তাহলে দুটো যোগ করলে কত হয়ে যায়? 55%। তাহলে এই বাকি পোর্শনটা কি বলেছে? দ্য রেস্ট আর আইদার ইলিটারেট অর কমার্স ব্যাকগ্রাউন্ড। তাহলে রেস্ট মানে ইলিটারেট প্লাস কমার্স, কত হয়ে গেল? 100 থেকে 55 বাদ দিলে 45%। তাহলে এই 45% মানে আমি এখানে কত বার করলাম? 45% মানে আমি বার করলাম 900। তাহলে কি জানতে চাইছে? হাউ মেনি এমপ্লয়িজ আর ফ্রম সায়েন্স আর আর্টস ব্যাকগ্রাউন্ড। তাহলে সায়েন্স আর আর্টস মিলিয়ে কত আছে আমার? 55। তাহলে 45 মানে যদি 900 হয়, তাহলে 900 বাই 45 ইন্টু 55, তাহলে কত হয়ে গেল? 2 0 110 110 1100। ঠিক আছে, দেখো এখানে একটা আমরা ট্রিক লাগাতে পারতাম খুব সহজে, তাহলে আমাদের এখানে হয়ে যেত। প্রথম জিনিস আমাকে বলে দিয়েছে কি, যে 35% অফ এমপ্লয়িজ আর ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তাহলে সায়েন্স 35%, আর 20% এখান থেকে বার করে নিয়েছে আর্টস ব্যাকগ্রাউন্ড, আর্টস 20%। তাহলে দুজন মিলে কত? 55%। আমাকে উত্তর চেয়েছে কত? উত্তর চেয়েছে যে হাউ মেনি এমপ্লয়িজ আর ফ্রম সায়েন্স আর আর্টস ব্যাকগ্রাউন্ড। তাহলে সায়েন্সে আমাকে বলে দিয়েছে 35%, আর্টসে বলে দিয়েছে 20%, দুটো মিলিয়ে
55%। তাহলে যে উত্তরটা আমাদের হবে সেই উত্তরটা নিশ্চয়ই 55 দিয়ে ভাগ যাবে। তাহলে 55 দিয়ে ভাগ যাওয়া উত্তর একটাই আছে, 1100। তাহলে এই যে এত অঙ্ককে ক্যালকুলেশন করার আমাদের কোনো প্রয়োজন ছিল না, জাস্ট 55 দিয়ে ভাগ করলে 1100 উত্তর আমরা দাগ মেরে দিতে পারতাম। ক্লিয়ার? তাহলে এই যে বড় বড় অঙ্কগুলো আমাদের এইগুলো বাড়িতে প্র্যাকটিস করতে হবে, যে কি দেখে কিভাবে ডিভিজিবল করব, কি ইউনিট ডিজিট ধরবো, কি ধরলে আমাদের শর্টকাটে করতে পারবো বা অপশন দেখতে পারবো। প্র্যাকটিস করলে তবেই তোমরা এটা পরীক্ষার হলে নামাতে পারবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। A person while trading the shares of a particular company observed that its price has gone down by 10% from the previous day. In anticipation of increment on the next day, he holds it for the next day, but the share price further falls down by another 8% of the previous day. Then he sells his shares and gets 12,420. How much could he saved had he sold the previous day? বলেছে যে একজন লোক কিছু টাকা ট্রেডিং এ রেখেছে, রাখার ফলে প্রথম দিন কি হয়েছে, 10% ডাউন হয়েছে। এবারে সে ভাবছে যে অ্যান্টিসিপেট করছে কি তার টাকাটা ইনক্রিমেন্ট হবে, কিন্তু ইনক্রিমেন্ট না হয়ে তার টাকাটা আবার ডাউন বাই 8% হয়েছে এবং আলটিমেটলি সে 12,420 টাকায় ওই শেয়ারটা বিক্রি করেছে। তাহলে বলছে যদি এই প্রথম দিনই ও বিক্রি করে দিত, মানে এই ডাউনটাও না খেত, সেকেন্ড দিনে 8% ডাউনটা যদি না খেত, তাহলে কত টাকা বাঁচাতে পারতো। তাহলে সেকেন্ড দিনে আমার 8% ডাউন খেয়েছে, তাহলে 100 থেকে যদি আমার 8 বাদ দিই তাহলে কত হয়ে যায়, 92। 92টা কত হয়ে গেছে আমার এখানে 12,420। তাহলে 100টা কত, মানে আগের দিন কত ছিল সেটা আমি এখান থেকে পেয়ে যাব। তাহলে আগের দিন কত ছিল, 12,420 ইন্টু 100 বাই 92, তাই তো? তাহলে 92 মানে আমরা কি জানি, 23 4 92, তার মানে 23-এর নামটা 4 23 92, 4 25 100। ক্লিয়ার? তাহলে এটাকে আমাকে 23 দিয়ে কাটবো, 23 5 115, 9 92, 23 4 92, 0 540 ইন্টু 25, মানে 25 0 0, 25 4 100, 0 10, 25 5 100, 25 7 10 135। তাহলে আগের দিন কত ছিল, 13,500 ছিল, এখন কত হয়েছে, এখন হয়েছে 12,420। তাহলে মাইনাস করলে তাহলে কত টাকা বাঁচতো, আগের দিন বিক্রি করে দিলে কত পেতো, 13,500 টাকা পেতো, এখন কত পাচ্ছে, 12,420 টাকা পাচ্ছে। তাহলে আগের দিন বিক্রি করলে বাঁচাতে পারতো কত, জাস্ট মাইনাস করে দিলে হয়ে যাবে 20 80 4 1 5 0 2 1 3 1080 1080 টাকাও বাঁচাতে পারতো। সোজা কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, at the beginning of day 1 of a month, CHSL 2024 এসছে, at the beginning of day 1 of a month Rajesh has 500 eggs. He sells 20% of the eggs by the end of the day and added B% of the eggs at the beginning of the next day, and so 20% of the eggs at the end of the next day. This pattern continued up to the end of the third day of the month when he is left with 1024 eggs. The value of B is equal to, তাহলে কি করছে আমার প্রথম বছর প্রথম দিন কি করছে, দিনের শেষে কি করছে, 20% এগও সেল করে দিচ্ছে, 20% এগ সেল করে দিচ্ছে। তার মানে আর কি করছে, সে অ্যাড করছে কত, B% অ্যাড করছে। তার মানে 20% যদিও সেল করে দেয়, তাহলে 100 থেকে যদি আমি 20% সেল করে দিই তাহলে পড়ে থাকবে কত, 80। তাহলে আমার রেশিওটা কত হয়ে যাচ্ছে, রেশিও হয়ে যাচ্ছে 100 থেকে 80, তার মানে 5 থেকে 4, ঠিক দিনের শেষে। আচ্ছা, আবার দিনের শুরুতেও কি করছে, দিনের শুরুতে কি করছে আমাকে বলে দেয়নি, আমি ধরে নিলাম যে B% হওয়ার জন্য যে রেশিওটা হবে, মানে এখানে যেমন এই 20% যে ইনক্রিজ হলো এটার জন্য রেশিওটা 5:4 হলো, তো তাহলে আমি ধরে নিলাম যে দিনের শেষে যে B%টা অ্যাড করছে সেটার জন্য রেশিওটা চেঞ্জ কত হচ্ছে, X:Y চেঞ্জ হচ্ছে। ধরে নিলাম আমি যে B% ইনক্রিজের জন্য X:Y আমার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার একটা জিনিস আমাকে দেখতে হবে যে কতদিন করতে বলেছে, অ্যাট দ্য এন্ড অফ থার্ড ডে পর্যন্ত এই কায়দাটা করতে বলেছে, মানে এই প্যাটার্নটা কন্টিনিউ করতে বলেছে। তাহলে প্রথম দিনের শেষে কি হলো, 20% কমলো, মানে 5:4 হলো। সেকেন্ড দিনের শেষে আবার 5:4 হলো। 3 নম্বর দিনের শেষে আবার 5:4 হলো। তাহলে এই যে জিনিসটা কতবার চললো, 3 বার চললো। তাহলে আমরা রেশিও কত লিখবো, 5-এর কিউব ইস টু 4-এর কিউব। ক্লিয়ার? আচ্ছা, এবার বলছে কি, অ্যাডেড B% X অ্যাট দ্য বিগিনিং অফ দ্য নেক্সট ডে। তাহলে কতবার অ্যাড করব, প্রথম দিন কমে গেল, পরের দিনের শুরুতে আবার B% অ্যাড করব, একবার হলো,
দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিনের শুরুতে আবার B% অ্যাড করবো, দুবার হলো। তারপরে 3 নম্বর দিনের এন্ডে কাজ শেষ করে দিতে বলেছে, প্যাটার্ন শেষ করতে বলেছে এন্ড অফ দ্য থার্ড ডে, মানে 4 নম্বর দিনে শুরু আর হচ্ছে না, B% আর অ্যাড করছি না। তাহলে এই কাজটা আমরা কতবার করছি? দুবার করছি। বোঝা যাচ্ছে? তাহলে এখানে কত হয়ে যাবে? এক্স স্কোয়ার ইজ টু ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আলটিমেটলি আমাদের কি হয়েছে? আগে আমাদের এগ ছিল কত? আগে এগ ছিল 500 এগ, এখন এগ হয়েছে 1024 এগ। তাহলে আলটিমেটলি আমাদের কি হয়েছে? 500:1024। ঠিক, তাহলে কাটাকুটি করলে কত হয়? কাটাকুটি করলে হয় 125, 4 125 500, আর এটাকে 4 দিয়ে কাটলে কত হয়? 2 দিয়ে কাটলে 512, 4 দিয়ে কাটলে আরো 2 দিয়ে কাটলে হচ্ছে 256। তার মানে 125:256। তার মানে এক্স ইস টু ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার কত পেয়ে যাবো? এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাব? দেখো, এই 125/125, 125 এই 5-এর কিউব, এই দুটো গুণ করে তো এটা এসছে, তাহলে এটা আবার করতে গেলে এটাকে এটা দিয়ে ভাগ করব। তাহলে 125/125 ইস টু এর 256/4-এর কিউব। তাহলে 256/4-এর কিউব মানে আমরা কত জানি? 64। তাহলে কাটাকুটি করলে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 1, আর এটা হয়ে যাবে কত? 4। দেখো, এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার হয়ে গেল 1:4। তাহলে এক্স ইস টু ওয়াই আমাদের কত হয়ে যাবে? 1:4, মানে এক্স ইস টু ওয়াই কত হয়ে যাবে? স্কোয়ার রুট করে দেবো, মানে 1:2। তাহলে 1 ছিল 2 হয়েছে, কত বেড়েছে? 100% বেড়েছে। তার মানে এই বি পার্সেন্টেজ মানে কত? 100% ইনক্রিজ, 100% উত্তর। ক্লিয়ার? শুধু এখানে আমি কি করলাম? বলেছে যে প্রত্যেক দিনের শেষে 20% করে এক কমে গেছে। সেলস মানে কি? এক কমে গেছে, তাহলে কমে যাওয়ার রেশিও কি হয়ে গেল? 100 থেকে 80, মানে 5:4। 3বার হয়েছে, প্রথম দিনের শেষে, দ্বিতীয় দিনের শেষে, তৃতীয় দিনের শেষে। এন্ড অফ থার্ড ডে অব্দি প্যাটার্নটাকে কন্টিনিউ করতে বলেছে। তাহলে 3বারের জন্য 5-এর কিউব, 4-এর কিউব। আচ্ছা, এবারে বলেছে যে পরের দিনের শুরুতে B% করে অ্যাড করেছে। তাহলে প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিনের শুরুতে একবার অ্যাড হলো, তৃতীয় দিনের শুরুতে একবার অ্যাড হলো, 3 নম্বর দিনের শেষে কাজ শেষ হয়ে গেল। তাহলে 4 নম্বর দিনে আর যাচ্ছি না, তাহলে দুবার অ্যাড করছি। তা ধরে নিলাম অ্যাড করার জন্য এক্স ইস টু ওয়াই হয়, তাহলে এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমাদের আলটিমেটলি কি? আগে 500 ছিল, এখন 1024 হয়েছে, মানে 125 আর 256। তাহলে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের রেশিও কি হয়ে যাবে? 125/125, 256/64, মানে 1:4। তাহলে এক্স ইস টু ওয়াই পেয়ে গেলাম 1:2। রেশিও পার্সেন্টেজ কত হয়ে গেল? 100%। দেখো, ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, এই কটাই ছিল আমাদের পার্সেন্টেজের অঙ্ক। তাহলে তোমরা দেখলে পার্সেন্টেজের কি ধরনের অঙ্ক আসে, একদম বেছে বেছে তোমাদের যে কটা অঙ্ক আটকাতে পারে বা লেংদি কোয়েশ্চেন এসেছে বলে মনে করেছি, সেই কটা কোয়েশ্চেন আমি তোমাদের দিয়েছি। 2024-এর কোয়েশ্চেন একদম লেটেস্ট, এই অনুযায়ী তোমরা পড়াশুনো করো। এরপরে প্রফিট অ্যান্ড লস বা অন্যান্য চ্যাপ্টারের রিসেন্ট যে কোয়েশ্চেনগুলো এসছে সেগুলো আমি তোমাদের করাবো, যাতে তোমাদের এখনকার কোয়েশ্চেনের ট্রেন্ড সম্বন্ধে একটা ধারণা তৈরি হয়। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। তোমরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আমাদের চ্যানেল। এবং প্রত্যেকটা সাবজেক্টের এখন এমটিএস এবং ক্লাসিক ওরিয়েন্টেড যে রিভিশন ক্লাসেস চলছে, সেই জিনিসটাও তোমরা এই চ্যানেল ফলো করো। আশা করি তোমাদের প্রচণ্ড পরিমাণে উপকার হবে। থ্যাংক ইউ, গুড লাক।